তারাপীঠ। বলা হয় মা তারা যতদিন না চাইবে ততদিন তুমি চাইলেও এই মন্দিরে আসতে পারবে না। প্রায় ৩০০ বছরের বেশি বয়স এই মন্দিরে। সেই সময় ব্রিটিশরা অনেক চেষ্টা করেছিল এই মন্দির ভাঙার, কিন্তু তখনকার যে হিন্দু সনাতনী মানুষেরা ছিলেন তারা রক্ষা করেছিলেন এই মন্দিরকে। চলুন আজ আরও একবার আমার সাথে ঘুরুন। 13045 ঢাকা রামপুর কলকাতা ময়রাংপুর এক্সপ্রেস 2 নম্বর প্ল্যাটফর্মে আসছে। আমি যখন রামপুরহাটে এসে পৌঁছালাম তখন বাজে ভোর ৩টে। ঠিক মতো না ঘুমিয়ে ভোরবেলায় এসে লাইন দিলাম যাতে তাড়াতাড়ি পুজো দিতে পারি, কিন্তু পুজো দিতে এসে দেখি এ কি অবস্থা, এ তো আমার আগে থেকে সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। প্রায় ১.৫-২ ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার পরে অবশেষে মন্দির খুললো ভোর ৬টার সময়। আর মন্দির খোলার পরে ভক্তদের মুখে শুধু একটাই নাম, এইভাবে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পরে অবশেষে যখন মায়ের মন্দিরে ঢুকছি তখন মনের সমস্ত অশান্তি যেন শান্ত হয়ে যাচ্ছে। অবশেষে এত মানুষের ভিড়ে দাঁড়িয়ে ধাক্কা খেতে খেতে এসে পৌঁছালাম মায়ের কাছে। তখন মনের ভেতরে যা যা নিয়ে এসেছিলাম সব ভুলে গেছি। শুধু একটাই চাওয়া ছিল মায়ের কাছে, আমার আর আমার পরিবারের মানুষগুলোকে ভালো রেখো আর নিজে ভালো থেকো। আর আমি তো আমার ভগবানকে সঙ্গে করেই নিয়ে গেছিলাম, আমার মা। তাই তো পুজো দেওয়ার পরে মার সঙ্গেই ফটো তুলে নিলাম। বলা হয় যে এখানে নাকি ইট বাঁধলে তোমার সব মনস্কামনা পূর্ণ হবে, তাই প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে দড়ি বেঁধে যায় নিজের মনস্কামনার পূর্ণ হবার আশায়। এই যে পুকুরটা দেখছেন এর একটা ইতিহাস আছে, বলি শুনুন। প্রায় ৫০০ থেকে ৭০০ বছর আগে তারকা নদীর পার হয়ে জয় দত্ত নামে এক বণিক বাণিজ্য করতে যাচ্ছিল। সেই সময় রাত্রি হয়ে যাওয়াতে মাঝিরা এক ঘাটে নৌকো ভিড়িয়ে দেয়।
আর সেই ঘাটটাই হলো তারাপীঠের শ্মশান সংলগ্ন একটি ঘাট। তখন রাত্রে একজন ভিখারি বণিকের কাছে আসে ভিক্ষা চাইতে, আর বণিক তাকে ভিক্ষা না দিয়ে তাড়িয়ে দেয়। আর ঠিক তার কিছুক্ষণ পরেই বণিকের সন্তানের সাপে কামড়ে মৃত্যু হয়। তার পরের দিন সকালবেলায় জয় দত্ত এই ঘাটের পাশ দিয়ে যাওয়ার সময় তিনি দেখলেন একজন জেলে কাটা মাছ এই জলে ধোয়ার সাথে সাথে মাছটা জ্যান্ত হয়ে জলে চলে গেল। আর তখনই ঠিক তিনি আশ্চর্য হয়ে গেলেন আর চিন্তা করতে লাগলেন, যদি এই পুরের জল তার ছেলের মুখে দেওয়া হয় তাহলে তার ছেলে জীবিত হয়ে যাবে। আর ঠিক তাই হলো। তারপরেই তিনি সাথে সাথে এই জীবন্ত কুণ্ডুর পাড়ে তারামায়ের মন্দির প্রতিষ্ঠা করলো। আর এই হচ্ছে মহাশ্মশান। বামাখ্যাপা নাকি এখানেই সাধনা করে তারা মায়ের দেখা পেয়েছেন। প্রতি বছর প্রায় 60 লক্ষ মানুষ এখানে পুজো দিতে আসে, নিজের মনস্কামনা পূরণের জন্য আসে। এই সব কিছুর কারণে বলা হয় শ্রেষ্ঠ ধর্ম একটাই, সেটা হলো সনাতন ধর্ম। আমি এই তারাপীঠ সিরিজ বানানোর জন্য 3 বার তারাপীঠ এসেছি, কিন্তু তারপরেও কপাল এমনই খারাপ যে তারাপীঠের কিছু ফুটেজ ডিলিট হয়ে গেছে। আর যে কটা ফুটেজ ছিল সেগুলোকে জুড়ে ভালোভাবে ভিডিও বানানোর চেষ্টা করেছি। যদি আপনাদের আমার এই কাজ পছন্দ হয় তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে দিন, তাহলে আমি আরও মোটিভেট হব। আর ভারতবর্ষের বুকে যত প্রাচীন মন্দির আছে সব কটার ভিডিও বানাবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। জয় মা তারা।